ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক প্রশংসা, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলামী ফিতরাতের উপর সৃষ্টি করেছেন এবং ইসলাম জানা বোঝার জন্য, ইসলাম মানার জন্য সুযোগ আর তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখেন ঈমান আর ইসলামের সৌন্দর্যের উপর, সুন্দরতম হালাতের উপর বাঁচিয়ে রাখেন। আল্লাহ যখন মৃত্যু দিবেন ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই যেন আমাদেরকে মৃত্যুদান করেন। মুসলিম না বানিয়ে, পূর্ণ মুসলিম না বানিয়ে যেন আল্লাহ আমাদেরকে মৃত্যুদান না করেন। আমিন। প্রিয় চাচুরা, আশা করছি আল্লাহ তোমাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, চমৎকার রেখেছেন, কল্যাণজনক অবস্থার মধ্যে রেখেছেন। আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ তোমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, ঈমানের উপরে রাখেন, সুন্দর চরিত্রের উপরে রাখেন, জীবনের সুন্দর সুন্দর বৈশিষ্ট্যগুলো আল্লাহ তোমাদেরকে দান করেন, তোমাদেরকে তোমাদের মা বাবার জন্য চক্ষু শীতলকারী, আনন্দদায়ক বানান। তোমাদের মাধ্যম দিয়ে আল্লাহ যেন আমাদেরকে, তোমাদের মা বাবাদেরকে অনেক 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 বেশি সওয়াব পৌঁছান। আল্লাহুম্মা আমিন। উন্নত চরিত্র যেন আল্লাহ তোমাদেরকে দান করেন, উন্নত জীবন যেন আল্লাহ তোমাদেরকে দান করেন। আল্লাহ যেন তোমাদেরকে সকল প্রকার অনিষ্টতা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, মানুষের হিংসা বিদ্বেষ থেকে যেন আল্লাহ তোমাদেরকে হেফাজত করেন। আল্লাহ যেন বৈশ্বিক যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে আছে, মহামারী, অসুখ বিসুখ, রোগ যেগুলো চলে আসছে, এর থেকে যেন আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণভাবে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় চাচুরা, মনে রাখতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে হেফাজত দান করেন ঈমানের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে। যার ঈমান যত সুন্দর আল্লাহ তাকে তত বেশি হেফাজতে রাখেন, যার ইসলাম যত চমৎকার আল্লাহ তাকে তত বেশি হেফাজতে রাখেন, তত বেশি সে হেফাজত পাবে, বুঝছে? তত বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে হেফাজত করবেন, হেফাজতের মধ্যে থাকবে তত বেশি। আল্লাহর নিরাপত্তা পেতে হলে ইসলামের দিকে ফিরে আসতে হবে। হেফাজতে জীবন যাপন করতে হলে
ইসলাম অনুযায়ী জীবনটুকু চালিয়ে নিতে হবে সবাইকে, মাকে, বাবাকে, বয়স্কদেরকে, যুবকদেরকে, তারপরে তোমার ধনীদেরকে, দরিদ্রদেরকে, সবাইকে ইসলামের দিকে ফিরে যেতে হবে, ইমানের উপরে টিকে থাকতে হবে। সবার জন্য এটা জরুরি, সবার জন্য। আল্লাহ তাদেরকেই হেফাজত করবেন, হেফাজতের ওয়াদা রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার। আজকে যত কিছু ঘটছে পৃথিবীতে, সব কিছু মানুষের ইমানের দুর্বলতার কারণে, ইসলাম না মানার কারণে, ইমানের দুর্বলতার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাগ হয়ে গিয়েছেন, রেগে আছেন পৃথিবীর মানুষের উপরে। তাই বিভিন্ন মহামারী, আযাব, শাস্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে যাচ্ছেন, বিভিন্ন ভাবে দিচ্ছেন। এর থেকে উত্তরণ একটা মাত্র পথ দিয়ে, সেটি হচ্ছে ইমানকে সুন্দর করে ফেলা, ইসলামকে সুন্দরভাবে মানা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো তো চাচুরা, তোমাদেরকে আমরা গত সপ্তাহে ক্লাসে কিছু পড়া দিয়েছিলাম, একটি সূরা পড়তে বলেছিলাম এবং কিছু আলোচনা তোমাদের সামনে রেখেছিলাম। ঢেকে দেন। কিছু আলোচনা তোমাদের সামনে রেখেছিলাম। তো শোনাও তাহলে, আজকে আমরা একটু পড়া শুনি তোমাদের, এবং যে দুটি বিষয় বলেছিলাম একটু শুনি। শোনাও ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চাচু সোহাইব। কেমন আছো? ভালো আছি, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আম, আছেন? আলহামদুলিল্লাহ। মা বাবা ভালো আছে? আলহামদুলিল্লাহ। জি চাচু বলো। তাকদীরের উপর সবর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আমাদেরকে সবর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হালাল করেছে তার উপর সবর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হারাম করেছে তার উপর সবর করতে হবে। বারাকাল্লাহ। من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة. ما القارعة؟ وما أدراك ما القارعة؟ يوم يكون يوم يكون يوم يكون الناس كالفراش المبثوث. আরেকবার বলো চাচু। ইয়াউমা। يكون الناس كالفراش المبثوث. জি। وتكون الجبال كالعهن المنفوش. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. وأما من خفت موازينه فأمه هاوية. وما أدراك ما هي؟ نار حامية. বারাকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ কবুল করেন, তাকাব্বাল আল্লাহ। তারপর বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? সাবিহা? না, তাসনিম। তাসনিম। কেমন আছো তাসনিম? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি এশার সালাত পড়েছো? জি। মাশাআল্লাহ। কয় রাকাত? উম, কয় রাকাত পড়েছো মা? 4, 2 আর 3। 4 2 3। মাশাআল্লাহ। তাহলে কত হলো? 9। না। আল্লাহ কবুল করেন। বলো মা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়া। মাল কারিয়া। وما أدراك ما القارية. يوم يكون الناس كالفراش المبثوث. وتكون الجبال كالعهن المنفوش. فأما من ثقلت موازينه
فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية আমাদের ক্ষেত্রে সবার করতে হবে। প্রথম আস-সাবরু আলা আকদারিল্লাহ, 2 আস-সাবরু ইবাদাতিল্লাহ, 3 নাম্বার আল্লাহ আমাদের জন্য যা হালাল করে রেখেছেন তাহার উপর সবর করতে হবে। নাম্বার 4 আল্লাহ আমাদের জন্য যা কিছু হারাম করে রেখেছেন তাহার উপর সবর করতে হবে। আসসালামু আলাইকুম। বারাকাল্লাহ, তাকাব্বালাল্লাহ তাসনিম। আল্লাহ তোমাকে ভালো করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি তাহমিদ বলছি। তাহমিদ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমরা সারা সপ্তাহ একবারও আমার খবর নাও না, আমি বেঁচে আছি না মরে গেছি, ভালো আছি না কি অবস্থায় আছি। এক সপ্তাহ পরে একটা উইক চলে যায়, তারপরে আবার আমি ফোন করি, তাই তোমরা কথা বলো। হলো কিছু বলো দেখি। মাঝে মাঝে আমার সাথে কথা বললে তো আমি তোমাদের জন্য চকলেট পাঠাতে পারি, এখান থেকে ক্যান্ডি পাঠাবো, চিপস পাঠাবো, মনে মনে তোমরা সবাই খাবে। ইনশাআল্লাহ। আমি মনে মনে পাঠিয়ে দিব, তোমরাও মনে মনে খাবে। ঠিক ইনশাআল্লাহ। আছে? জি, বলো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة. ما القارعة؟ وما أدراك ما القارعة؟ يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالإحن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আজকের বিষয় হচ্ছে সবর। আমাদেরকে 4টি ক্ষেত্রে সবর করতে হবে। 1 আস-সাবরু আলা আকদারিল্লাহ, সাবরু আলা ইবাদাতিল্লাহ। তৃতীয়ত আল্লাহ আমাদের জন্য যা কিছু হালাল বা বৈধ বা জায়েজ করেছেন তাহার উপর সবর করা। হারাম থেকে বাঁচতে হলে হালাল বস্তুর উপর সবর করা। হালাল পথে রুজি করে জীবন চালানো ওয়াজিব। এজন্য আমাদেরকে হালাল রুজি করতে হবে এবং হারাম রুজি থেকে বিরত থেকে সবর করতে হবে। নম্বর 4 আল্লাহ আমাদের জন্য যা কিছু হারাম করেছেন তাহার উপর সবর করা। যেমন সিনেমা দেখা হারাম, মিউজিক শোনা, গেমস খেলা খারাপ, কথা বলা খারাপ, বন্ধুদের সাথে চলা খারাপ, সম্পর্ক করা এবং মা বাবার সাথে জোরে শব্দ করা, কথা বলা হারাম। এসব হারাম কাজ থেকে বেঁচে থাকতে হলে সবর করতে হবে। বারাকাল্লাহ, বারাকাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে তুমি? আমি সাবিহা। সাবিহা, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন বলো। আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন। বলো মা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية সবর হচ্ছে একটা ঈমানের পরীক্ষা। আল্লাহ যা হালাল করেছে এটার উপরে সবর করতে হবে। আল্লাহ যা আল্লাহ যা হারাম করেছে এটার উপরে সবর করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বারাকাল্লাহ। ঠিক আছে। হুম। আর কে আছো? রিয়াদ কোথায়? রিয়াদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিয়াদ জি কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। সবাই ভালো? জি আলহামদুলিল্লাহ। বলো, একটু পড়া বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়াহ মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ وتكون الجبال كالإحن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه حاوية وما أدراك ما هي نار حامية আমাদের তাকদীর উপরে আমাদেরকে সবর করতে হবে, আল্লাহর ইবাদতের উপরে সবর করতে হবে। আল্লাহ যে হালাল করেছেন আমাদের জন্য আমাদেরকে তার উপরে সবর করতে হবে, আর আল্লাহ যে হারাম করেছেন আমাদের জন্য তার উপরেও সবর করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বারাকাল্লাহ। হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে? সাইদ। সাইদ। কেমন আছো সাইদ? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেননি? জি জি, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। জি। আল্লাহ ভালো রেখেছেন। বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়াহ মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالإحل المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية সবর বারাকাল্লাহ। তাকদীরের উপর সবর করতে হবে। আল্লাহ যে হালাল করেছেন ওটার উপরে সবর করতে হবে। আল্লাহ যে হারাম করেছেন ওটার উপরে সবর করতে হবে। আসসালামু আলাইকুম। জি। আর কে আছো?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে? জিয়াদ? জি, কেমন আছো জিয়াদ? তুমি এত পরে কেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু এত পরে কেন তুমি? আরেকটু আগে আগে আসবা, বলো। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة. ما القارعة؟ وما أدراك ما القارعة؟ يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. তাকদিরের উপরে সবর করতে হবে। আল্লাহর ইবাদতে সবর করতে হবে। আল্লাহ যা হালাল করেছেন সব হালালের উপরে সবর করতে হয়। আল্লাহ যা হারাম করেছেন সে হারাম থেকে বাঁচার জন্য সবর করতে হবে। বারাকাল্লাহু ফিক। বারাকাল্লাহ, তাকাব্বালাল্লাহ, আল্লাহ তোমাকে কবুল করেন। হুম। তারপরে আরেকটা ছেলে আছে না, তাহমিদ? আরেকটা ছেলে তাহমিদ, লিপটন ভাইয়ের ছেলে তাহমিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? তাহমিদ? জি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখেছেন। বলো তাহমিদ, বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়াহ। মাল কারিয়াহ। ওয়া মা আদরাকা মাল কারিয়াহ। يوم يقول الناس كالفراش المبثوث وتكون الجبال كالإحن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. কয়েকটা বিষয়ের উপরে সবর করতে হবে। প্রথম বিষয় আসসাবরু আলা আকদারিল্লাহ, আমাদের তাকদীরের উপরে সবর করতে হবে। 2 নাম্বার আসসাবরু আলা ইবাদিল্লাহ, আল্লাহর ইবাদতের উপরে সবর করতে হবে। 3 নাম্বার বিষয় হলো আল্লাহ যত কিছু হালাল করেছেন আমাদের জন্য, তো অত কিছুতে উপরে সবর করতে হবে। আর 4 নাম্বার বিষয় হলো আল্লাহ যা হারাম করেছে তার উপরে সবর করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে আর কে আসসালামু আছো? আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে? মেহনুর? জি, কেমন আছো? ভালো আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। এশার সালাত পড়েছো? জি, আলহামদুলিল্লাহ। জি, শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়াহ। মাল কারিয়াহ। ওয়া মা আদরাকা মাল কারিয়াহ। يوم يقوم الناس كالفراش المبثوث
وتكون الجبال كالعهن المنفوش فأما ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت فأمه هاوية وما أدراك ما هي نار حامية বারাকাল্লাহ, সুন্দর হচ্ছে। সাহির কোথায়? সাহির, সাহির নাই আজকে। আজকে সাহির আসনি। আসনি? আসছি, আমি সূরাটা পারি না। সূরাটা পারো না? ঠিক আছে, পারবে ইনশাআল্লাহ, সামনে থেকে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটু একটু করে পড়বে, প্রতিদিন এক আয়াত করে পড়লেও দেখবে হয়ে গেছে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ বলো, বলো ইনশাআল্লাহ, বলো আমি পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বলো আমি আমি পারবো পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। প্রত্যেক ভালো কাজ করার জন্য মনে সাহস রাখতে হবে, হিম্মত রাখতে হবে, হিম্মত রাখতে হবে, সাহস রাখতে হবে, তাহলেই পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিবেন। এবং মা বাবার কাছে দোয়া চাইবে, নিজে চেষ্টা করবে, ইনশাআল্লাহ পারবে। এটা ভালো কাজ, তো আল্লাহ ভালো কাজে সাহায্য করেন, তৌফিক দান করেন। আর নতুন কে আছো আজকে? আর কে আছো আজকে? আখনাফ আছে। আহনাফ আছে। কই গেছিল এই কদিন আহনাফ? তুমি কোথায় গিয়েছিলা? আহনাফ কই তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কতদিন হলো তোমাকে পাই না? কতদিন হলো পাই না? জানি না। আহনাফ কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়াশোনাবে? জি। বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়াহ মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আমাদের কিছুর উপরে সবর রাখতে হবে। তাকদীর, আল্লাহর ইবাদত, আল্লাহ যা হালাল করেছেন আর আল্লাহ যা হারাম করেছেন। বারাকাল্লাহ, বারাকাল্লাহু ফিক। আর কে আছো বলো তো? আর কেউ আছো? ঠিক আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের একক স্রষ্টা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন সৃষ্টি করেছেন আমাদেরকে? কেন সৃষ্টি করেছেন? এক্ষেত্রে আজকে আমাদের দুটি বিষয়ের ছোট্ট করে আলোচনা। একটা হচ্ছে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, দ্বিতীয় আলোচনা হচ্ছে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তার মানে আল্লাহ হচ্ছেন আমাদের স্রষ্টা, আমাদের খালিক। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে বানিয়েছেন না, আমাদেরকে সৃষ্টি করেছেন। অনেকে বলে তোমাকে কে বানিয়েছে বলো তো? বলে আল্লাহ বানিয়েছেন। না 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 না, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করিয়েছেন। বানানো এক জিনিস আর সৃষ্টি করা আরেক জিনিস।
বানানো একরকম, সৃষ্টি করা আর এক রকম। বানানো দেখো মানুষ দেখে দেখে বানায়, ও উনি বাড়ি বানিয়েছেন, দেখো কত সুন্দর, আমিও না এরকম একটা বাড়ি বানাবো, এই যে বানিয়েছে, এটা কিন্তু সৃষ্টি না। একটা কোম্পানি একটা মোবাইল তৈরি করেছে, বানিয়েছে, ওটা দেখে দেখে আর একটা কোম্পানি একটা মোবাইল বানিয়ে ফেললো, এটা হচ্ছে বানানো। যার কাছে কোনো নমুনা থাকে, কোনো ড্রয়িং থাকে, ডিজাইন থাকে, ওইটা দেখে আর একটা তৈরি করে আর একটা বানায়, এটাকে বলে বানানো। আর সৃষ্টি করা হচ্ছে যার কাছে কোনো নমুনা নাই, কোনো ডিজাইন নাই, কোনো ড্রয়িং নাই, কিছুই নাই, তিনি নতুন করে সৃষ্টি করলেন একদম। তাহলে স্রষ্টা কাকে বলে আমরা আজকে বলছি স্রষ্টা বলা হয় যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনেন। অনস্তিত্ব মানে বুঝতে পেরেছো? যার কোনো অস্তিত্ব নেই, মানে ইতিপূর্বে যা হয়নি তাকে হওয়ানো। ইতিপূর্বে যা হয়নি তা যিনি হওয়ান বা যা তিনি করেন। ইতিপূর্বে যা হয়নি, যা দেখেনি, যা নেই, কোনোদিন যা ছিল না ইতিপূর্বে, সেটাকে নিয়ে আসা। যা কোনোদিন ছিল না ইতিপূর্বে, সেটা হওয়া। যা ছিল না তা নিয়ে আসা, অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনা। যার কোনো অস্তিত্বই ছিল না তাকে অস্তিত্বে নিয়ে আসা, এবং যেটাকে তিনি অস্তিত্বে নিয়ে এসেছেন সেটার একক মালিকানা তার কাছেই থাকা, তিনি একক মালিক। যেমন আমরা আগে ছিলাম না, আমরা এখন আছি, এবং আমাদের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের ভালোর মালিক, আমাদের খারাপের মালিক, আমাদের কল্যাণের মালিক, আমাদেরকে অকল্যাণ থেকে উদ্ধারের মালিক, আমাদের হায়াতের মালিক, আমাদের রিজকের মালিক, আমাদের ইজ্জত সম্মানের মালিক, সবকিছুর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি 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 আমাদের সবকিছুর মালিক। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সবকিছুর একক মালিক তিনি, এবং তিনি আমাদেরকে পরিচালনা করছেন। মানুষকে কে পরিচালনা করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পরিচালনা মানে আমাদের শরীরে যে শক্তিগুলো আছে, হাঁটার শক্তি, এটা কে দিয়েছেন? বলার শক্তি, এটা কে দিয়েছেন? দেখার শক্তি, এটা কে দিয়েছেন? শোনার শক্তি, এটা কে দিয়েছেন? কিছু ভাবার শক্তি, এটা কে দিয়েছেন? কিছু অর্জন করার শক্তি, এটা কে দিয়েছেন? কিছু চিন্তা করার শক্তি, এটা কে দিয়েছেন? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি তিনি আমাদেরকে পরিচালনাও করছেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লালন পালন করছেন, পরিচালনা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি লালন পালন করছেন, তিনি পরিচালনা করছেন। এবং সৃষ্টিকে ধ্বংস করা একমাত্র তারই কাজ। তিনি ছাড়া আর কেউ সৃষ্টিকে ধ্বংস করতে পারবেন না, কেউ ধ্বংস করতে পারবে না সৃষ্টিকে। এই চারটা বৈশিষ্ট্য স্রষ্টার। অনস্তিত্ব থেকে যিনি অস্তিত্বে আনেন, সৃষ্টির একক মালিকানা, সৃষ্টির পরিচালনা, এবং সৃষ্টিকে ধ্বংস করে দেওয়া। যার মধ্যে এই চারটা বৈশিষ্ট্য থাকবে তাকে স্রষ্টা বলা যাবে। আর এই বৈশিষ্ট্য আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নেই। বৈশিষ্ট্যগুলো আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নেই। কোন সৃষ্টির মধ্যে এই বৈশিষ্ট্য থাকতে পারে না, হতেই পারে না, কখনোই না। আমার কথা তোমরা বুঝতে পারছো? রেকর্ডিং নিয়ে নিবে, যদি আমার বাংলাটা বুঝতে সমস্যা হয় মাকে জিজ্ঞেস করবে, মা বলে দিবে, বাবাকে জিজ্ঞেস করবে, বাবা বলে দিবে যে আমরা এটা বুঝতে পারছি না, এটা কি, তারা বলে দিবেন, বুঝিয়ে দিবেন। অনস্তিত্ব থেকে যিনি অস্তিত্বে আনেন,
সৃষ্টির একক মালিকানা যার হাতে, যিনি সৃষ্টিকে পরিচালনা করেন, লালন পালন করেন, সৃষ্টির প্রয়োজনগুলো যিনি মিটান এবং সৃষ্টিকে যিনি ধ্বংস করার ক্ষমতা রাখেন, তাকে কি বলে? খালিক, স্রষ্টা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা আল্লাহর সৃষ্টি, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, মনে থাকবে তো এই চারটা বৈশিষ্ট্য? স্রষ্টা হতে হলে অন্তত এই চারটা বৈশিষ্ট্য থাকতেই হবে। আর এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নেই, কারো মধ্যে নেই। কোনো নবী রাসূলের মধ্যেও নেই, ছিল না, কোনো ফেরেশতা মালাইকাদের মধ্যে নেই, পৃথিবীর কোনো মাখলুকাতের মধ্যে নেই। যত বড় শক্তিশালী হোক না কেন, এই চারটা বৈশিষ্ট্য কারো মধ্যে নেই আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নেই এই চারটা বৈশিষ্ট্য। তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, দ্বিতীয় আলোচনা। প্রথম আলোচনা হচ্ছে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আর স্রষ্টার পরিচয় হচ্ছে এই একে স্রষ্টা বলে। যার মধ্যে এই গুণগুলো থাকবে, এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে থাকবে, তাকে স্রষ্টা বলা যাবে। দ্বিতীয়ত, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য, তার আনুগত্য করার জন্য, তার ইবাদত করার জন্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার আনুগত্য করার জন্য। কেন সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে? আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর আনুগত্য করার জন্য। এখানে দুইটা আলোচনা, একটা হচ্ছে আল্লাহর ইবাদত, দুইটা হচ্ছে দাসত্ব এবং আনুগত্য। ইবাদতের পরিচয়টা আমরা পরে দিব, সামনের সপ্তাহে, সামনের ক্লাসে ইনশাআল্লাহ। ইবাদত কাকে বলে এটা আমরা বলবো। দাসত্ব আনুগত্য আমরা কিভাবে করব? দাসত্ব করা, আনুগত্য করা। আল্লাহর আনুগত্য হবে, দাসত্ব হবে ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর কথাগুলোকে শোনা এবং আল্লাহর কথাগুলোকে মেনে চলা। ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর কথাগুলোকে শোনা এবং মেনে চলা। আল্লাহর কথাগুলোকে শুনতে হবে, মেনে চলতে হবে, তাহলেই আল্লাহর আনুগত্য হবে, আল্লাহর দাসত্ব হবে। আর আমাদেরকে দাসত্ব করতে হবে আল্লাহর। তো আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দাসত্বের জন্য, আল্লাহর আনুগত্যের জন্য। সকল মানুষকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আল্লাহর দাসত্ব, আনুগত্য, আল্লাহর ইবাদতের জন্য। সকল মানুষকে, সকল নবী রাসূলকে, সকল ফেরেশতাদেরকে, সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর আনুগত্য করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন। সবাই আল্লাহর দাসত্ব করে, আনুগত্য করে, আল্লাহর ইবাদত করে, শুধু জিন আর ইনসান ছাড়া। জিন আর ইনসান ছাড়া, এক শ্রেণীর জিন, এক শ্রেণীর ইনসান ছাড়া সবাই আল্লাহর দাসত্ব করে, সবাই আল্লাহর আনুগত্য করে। এক শ্রেণীর জিন এবং এক শ্রেণীর ইনসান ছাড়া বাকি সবাই। আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ তাওআন ওয়া কারহান। আসমান এবং জমিনে যত কিছু আছে সব কিছু আল্লাহকে সিজদা করে। তাওআন ওয়া কারহা, কেউ পছন্দ করে করে, কেউ অপছন্দ করে করে, কেউ ইচ্ছায় করে, কেউ ইচ্ছা ছাড়া অনিচ্ছায় করে, কিন্তু করে। আল্লাহর দাসত্ব করে, আল্লাহর আনুগত্য করে, আল্লাহর ইবাদত করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করতে, আল্লাহর দাসত্ব করতে, আর আল্লাহর আনুগত্য করতে, আল্লাহর আনুগত্য করতে। কারণে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। তো এ পর্যন্ত থাকলো আমাদের আজকের আলোচনায় যেটা ছিল
আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। যিনি স্রষ্টা হবেন তার অন্তত এই 4টি বৈশিষ্ট্য থাকতে হবে। দ্বিতীয়ত, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? ইবাদতের উদ্দেশ্যে, দাসত্বের উদ্দেশ্যে, আনুগত্যের উদ্দেশ্যে। আল্লাহর কথাগুলোকে শুনতে হবে ইবাদতের উদ্দেশ্যে এবং মেনে চলতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। যেই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তা করে তা সম্পাদন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন। আজকে আমাদের সূরা হচ্ছে সূরাতুত তাকাসুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার, কোরআন বুঝার, কোরআন অনুযায়ী আমল করার, জীবনটুকু সাজিয়ে তোলার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ভুল সংশোধন করে দেন। আল্লাহ আমাদেরকে সুন্দর মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? জানার কিছু আছে তোমাদের? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ছেড়ে দিন।